সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব এন্ড ফেসবুক ব্লগ। তো আমরা গেছিলাম লাহিড়ী বাবার মন্দিরে, কিন্তু সেখানে আমি ব্লগ করিনি কারণ সেখানে আমি কদিন আগে গেছিলাম তার জন্য। তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। তো এখন যাচ্ছি আমরা হংসেশ্বর মন্দিরে। প্রায় অনেক বছর পর, সেই 9-এ পড়তাম তখন এসেছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে সেই মন্দিরটা শেয়ার করি। এটাও হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। চলো যাই দেখি। প্রচন্ড বৃষ্টি পড়ছে, এই যে ছাতা দেখতেই পাচ্ছ, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড। সেটা বুঝতে পারবে, আমি তোমাদের দেখাচ্ছি জল দেখে। ওই দেখো জলে বহুত বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ঘুরেই যাই, প্রায় অনেক বছর পর আমিও এসেছি। এই প্লাস্টিকের জুতো পরে আসতে সব থেকে ভালো, জানিস তো, বৃষ্টির মধ্যে না প্লাস্টিকের জুতোটাই ভালো হয়। তো এই হচ্ছে মন্দিরের বাইরেটা, ভীষণই সুন্দর। আমি ভেতরে ঢুকবো না, বাইরেই দাঁড়িয়ে থাকবো। আর ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে, সব ভিজে গেছি আমি, আমার জামার অবস্থা ভীষণই খারাপ। চলো যাই। ওয়াও, খুবই সুন্দর। এই দেখো মন্দিরটা, ভীষণই ভালো। আমি এখানে দাঁড়াচ্ছি, যা তোরা, আর গেলাম না সামনে আমি। তো আমি আর মন্দিরের ভেতরে ঢুকলাম না, দিদি মা ওরা সবাই চলে গেছে, কারণ আমার একটু প্রবলেম আছে, তার জন্য আর মন্দিরের ভেতরে যাব না, এখানেই দাঁড়িয়ে থাকি। এখানে দাঁড়িয়ে মাকে প্রণাম করে নিয়েছি, এখান থেকেই দর্শন করে নিলাম। তো ওই সাইডেও আছে অনেক কিছু। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড। এই দেখো এই সাইডে ভিডিও করতে করতে হুট করে আমার স্টোরেজ ফুল হয়ে গেছে। আর যারা আইফোন ইউজ করো তারা তো জানোই যে কি সমস্যা এটা। মানে ভিডিও করছিলাম, হুট করে জাস্ট স্টোরেজ ফুল হয়ে ভিডিওটা কাট অফ হয়ে গেল। তো আবার অন করলাম কিছু ভিডিও ডিলিট করে। মানে এত প্রবলেম, মানে এত ভিডিও, ইভেন ছবি কিছুই আমি রাখি না, তারপর আমার স্টোরেজ যে কী করে ফুল হয়ে যায় সত্যিই জানি না। তোমরা দেখে নাও, তোমরা একটু দর্শন করে নাও, আমি জাস্ট দূর থেকেই করে নিচ্ছি। তো চলো দেখি যাই, এই সাইডে কি আছে। তাই খারাপ লাগছে যে ভেতরে যেতে পারছি না মন্দিরের, দিদি ওরা সবাই গেছে মন্দিরের ভেতরে। আর আমার এত মনটা খারাপ, কি বলবো, আমি যেতে পারছি না ভেতরে। এখানেই দাঁড়িয়ে থাকি, দেখি ওরা কখন আসে ঘুরে। মন্দিরটা খুব বেশি বড় নয়, বাট ছোটোর মধ্যে বেশ সুন্দর। আমি ঘুরতে পারতাম বৃষ্টিটা না হলে ভালো মতন, যেহেতু আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে সব কিছু একদম মাটি হয়ে গেছে বৃষ্টির জন্য। যেহেতু গাড়ি বুক ছিল, এবার যদি গাড়িটা ক্যান্সেল করে দিই, এখন মোটামুটি 7-8 দিন কন্টিনিউ বৃষ্টি আছে, তো ক্যান্সেল করলেও সেই আর আসা হবে না, যে তার জন্য চলেই আসলাম। তো ওই বেরিয়ে গেছে ওরা ঘুরে, কোথায় গেল, ওই যে পেছনে আসছে ওরা সবাই। ভেতরে গেলি ওই সাইডটা? হ্যাঁ, ওইটা ঢুকতে হবে না, ওটা এইসব শিল্পের মূর্তি আর এমনি কিছু নেই, সব কিছু। কি ওই সাইডে? কি সাইডে? কোন সাইডে? ওই সাইডে, ওই সাইডে ওই শিব ঠাকুর প্রত্যেকটা মন্দির একটা করে, আর এই সাইডে রাধাকৃষ্ণ, আর ওইটা তো বন্ধ এখন। ও আচ্ছা, ওটা বন্ধ। চলো বেরিয়ে যাব এখন মন্দির থেকে, বেরিয়ে যাব এখন। তো চলো, আজকের মতন ঘোরা কমপ্লিট, এখন চলে যাব বাড়িতে। এই হংসেশ্বর মন্দিরটা, এটা হচ্ছে হুগলির মধ্যে পড়ে। তোমরা আই থিঙ্ক ব্যান্ডেল থেকে আসতে পারবে, মানে যেটা আমি এর আগে ইয়েতে গেছিলাম লাহিড়ী বাবার মন্দিরে, ওটা তোমরা ব্যান্ডেল থেকে যে কোনো টোটো বা অটো যাই হোক সেগুলো ধরে তোমরা যেতে পারবে ওখানে। আর এখানেও আই থিঙ্ক ওটা ধরে, টোটো বা অটো ধরেই আসতে পারবে ব্যান্ডেল থেকে। তো চলো, আজকে মতন টাটা, আজকে মতন ভিডিওটা এইটুখানি, বাই। তো আমরা তো গেছিলাম লাহিড়ী বাবার মন্দিরে, তো সেখান থেকে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তো আমরা এখন চলে এসেছি রাতের ডিনার করতে ঢাকেশ্বরী গ্র্যান্ডে, ফার্স্ট টাইম। তো এই হচ্ছে ঢাকেশ্বরী গ্র্যান্ড। তো চলো যাই ভেতরে। তো এই চলে এসেছি ঢাকেশ্বরী গ্র্যান্ডে। তো চলো যাই ভেতরে, কি দেখছি, খুলে দেবে না কি করবে কি জানি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নকটেল করতে হবে, নকটেল করতে হবে।
তো এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স, বেশ ভালোই, বাট এটার ভেতরে স্পেসটা অনেকটাই ছোট। আই থিঙ্ক এর ভেতরেও আছে। ফিশ না চিকেনের? বললাম ফিশ নিবি না চিকেন নিবি? কর্ন আছে। কর্ন নিয়ে লাভ নেই, কর্নের কি খাবো? ভেজ থরি না, আমরা ভেজিটেরিয়ান থরি না আজকে। কি দেবে? পনির টিক্কা। আমরা এর আগে গেছিলাম ঢাকেশ্বরী চাইনিজে অনেকবার, ঠিক আছে? তো ঢাকেশ্বরী চাইনিজে স্পেসটা অনেকটা বড়, আর এই ব্র্যান্ডের স্পেসটা অনেকটাই ছোট, বাট ঠিক আছে, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, বেটার। তো এখন আমাদের খাবার অর্ডার দেওয়া হচ্ছে, দেখি কি অর্ডার দেওয়া হয়। আমরা নিচ্ছি অরিয়েন্টাল ক্রিসপি চিকেন। বলছি এই অরিয়েন্টাল ক্রিসপি চিকেন ওয়ান। মেন কোর্সগুলো দেখে না, ওটা খেতে থাকে, তারপর নিয়ে নেবে। হ্যাঁ, ওটা খেতে থাকবে, তবে দেখে রাখ, তারপরে মেন কোর্সটা দিয়ে দিবে। যে বিরিয়ানি আমার অতটা আমার বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না। আর তোমাদের কাদের কাদের বিরিয়ানি পছন্দ আর কাদের কাদের ফ্রাইড রাইস পছন্দ, অবশ্যই কমেন্টে জানাবে। লাইম সোডা আর এই দুটো হচ্ছে মশালা কোক। লাইম সোডা, এটা ট্রাই করে দেখি কেমন। ভালো। ভালো করে দেখ, ট্রাই কর। ওটা তো কোক হবে, সেটা তো জানি, ওটা মশালা কোক, ওটা ভালো না? হ্যাঁ, কি ট্রাই করি কেমন খেতে। খেতে না ভালো হবে, খাবার ঠিক আছে। এইদিকে স্টার্টার খেতে খেতে চলে এসছে আমাদের মেন কোর্স। দেখি এখানে কি কি আছে। চিকেন মাঞ্চুরিয়ান, মশালা কুলচা, ভেজ ফ্রাইড রাইস, আর লঙ্কার মনে দেখ না স্টিকি। দেখি এটাতে আছে, এটা আই থিঙ্ক সোয়া সস, এটা সোয়া সস, এটা মানে চিলি সস মনে হয়, এটা চিলি সস। হ্যাঁ, আর এটা কি, এটা কি এটা? ও আচ্ছা, সেদ্ধ লঙ্কা। আচ্ছা, মানে কেউ যদি স্পাইসি খেতে চায় তার জন্য এটা তাহলে দরমাদারি লাগবে। সার্ভ করে নি, দেখি দে, তুই করবি সার্ভ না আমি করবো? দে আমাকে সার্ভ করে দে, আই এম না স্পেশাল গেস্ট। চলো লেটস ট্রাই চিকেন মাঞ্চুরিয়ান অ্যান্ড ভেজ ফ্রাইড রাইস। চলো খেয়ে দেখি কেন। খেয়ে দেখ না, আমার টেস্ট আর তোর টেস্ট সমান। আমার ভালো নাই লাগতে পারে, বাট তোর ভালো লাগতেই পারে। না একটা আছে নর্মাল দিত, ওই সাথে আমি দেবো তার না কাছে, ওটা ছোটো এমনি। তো নিয়ে নিচ্ছি একটু আচার। Let's try. ঠিক আছে, চিকেনটা খুব সফট। তো এখন আমি নিয়ে নিলাম একটু মশালা কুলচা। আমি যদিও বা নান টাইপ কিছু পছন্দ করি না, তো এটা ট্রাই করে দেখি। বেশ সফট ছিল আর খেতেও বেশ ভালো ছিল। এটা তোমরা গিয়ে ট্রাই করতে পারো, বেশ ভালো। আর একটা জিনিস যেটা হয়তো তোমাদের বলে বিশ্বাসই করবে না, এই যে বোলটা দেখতে পাচ্ছ, মাত্র 1 প্লেট আমরা ফ্রাইড রাইস নিয়েছিলাম, সেটাই আমরা 3টে মানুষ খেয়ে শেষ করতে পারছিলাম না, এখনো পর্যন্ত রয়েছে। তো মেনলি এখানে কোয়ান্টিটি অনেকটা বেশি থাকে খাবারের। দুটো মিক্স করে দাও। চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা যেহেতু গিয়েছিলাম ঢাকেশ্বরী গ্র্যান্ডে, সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি ভূষণে। এই ঠিক, চলো এখন খাবো আইসক্রিম, দেখি কি ফ্লেভার আছে। একটা বাটারস্কচ। হুম,
ভীষণ এখানে একটা স্কচ। তো চলো খেয়ে নিই, খেতে চলে যাবো এখন বাড়িতে। তো চলো আজকে মতন বাই বাই।